বাজারে সবজির যা দাম, এত টাকা দিয়ে সবজি এনে ফেলে দেব? এই যে ফুলকপির এই অংশটা ফেলানোই যায়, তো আসলে খারাপ লাগে এত টাকা দিয়ে কিনে এই জিনিসটা ফেলে দিই। তো এটা দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো, দেখতে থাকুন। একদম সবাই চেটেপুটে খাবে, যেমন এই ফুলটা মজা, এর চেয়ে বেশি এটা ভালো লাগবে। আজকে রেসিপিটা শুধু দেখতে থাকুন, যদি ভালো না হয় তাহলে আমাকে কমেন্ট সেকশন তো খোলাই থাকলেও জানাবেন। তো এটা কেটে নিচ্ছি আমি, এই যে এক হাতে কাটছি তো তাই আপনাদের দেখানোর জন্য। এই যে এইটুকু, এই কচিগুলো নিয়ে নিব। আজকে আমাদের সারাদিন ফুলকপি চলবে। আমার শাশুড়ি বলতেছিল যে এই মাছের অংশটুকু নিয়ে ডাটিগুলো ফেলে দাও, তো ওনাকে আজকে না বলে এই রেসিপিটা করে দিব, দেখবেন খেয়ে বুঝতেই পারবে না। দুইটা ফুলকপি লাগবে, একটা ফুটও ফেলবো না, সবগুলাই লাগবে। আর ফুলকপিটা দিয়ে মাছ দিয়ে করব। আমি যে মাছটাই থেকে ভেজে নিয়েছি, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো না, এটা অ্যাজ ইউজুয়াল রেসিপি, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এটাই দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখন আমি এই সবগুলা কেটে নেব। যে কেটে নিয়েছি, এখন এই বাকি সবগুলো এরকম টুকরো টুকরো করে, মানে কোনো পাতা ফেলার দরকার নেই। এই যে সাইডে পাতা আছে এগুলা সহই টুকরো টুকরো করে কেটে নিব। এই যে দেখুন আমার প্রায় কাটা হয়ে গেছে। আসলে এসব কোনো কিছুই ফেলতে হয় না, সব কিছুই খাওয়া যায় যদি একটু প্রসেস করে খাওয়া যায়। একঘেয়েমি খাবার, একঘেয়েমি পাত দিয়ে এভাবে একটু অন্যরকম ভাবে, একইভাবে আমি এইটাও কেটে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি দুইটা ফুলকপির ডাটিগুলো কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি একটা রসুন, দুইটা ছোট ছোট পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল দিব না, হালকা ঝাল, আপনারা চাইলে আর একটু বেশি ঝালও দিতে পারেন। মরিচগুলো মোটামুটি ঝাল আছে। এখন আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি। এগুলো আমি ধুয়েই কেটে রেখেছি, এই ফুলকপির এগুলো একটু ধুয়ে নিব। এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো, আর এই পাশে দিয়ে দিচ্ছি সেই ফুলকপির ডাটিগুলো। এখন আর কিছু করতে হবে না, একটু পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু জল দিয়ে দেব। খুব বেশি একটা জল দিইনি, এটুকু লাগবে, একটু সিদ্ধ হয়ে নেবে। আচ্ছা, আমরা চলে আসছি 10 মিনিট পরে, এতক্ষণে সিদ্ধ হতে থাক। এটা ঢাকা দিবেন না, ঢাকা দিলে হয়তো বা সবুজ কালারটা চলে যেতে পারে, তো এভাবে সিদ্ধ হতে থাক। চুলাটা আমার হাই ফ্লেমেই আছে। এই যে দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর সবুজ রংটা কিন্তু একদম পারফেক্ট আছে। আমি এখন চুলাটা অফ করে দিব। একটু জল জল থাকলে সমস্যা নেই, আমাদের ব্লেন্ড করতে লাগবে যেহেতু এটা ব্লেন্ড করব। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, একটু ঠান্ডা হোক। এখন এই সবগুলি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি আমি, যে অবশিষ্ট জলটা ছিল এটাও দিয়ে দিব। এখন আমি মুখটা লাগিয়ে মেশিনে ঘুরিয়ে নিব। এই যে দেখুন আমি একটু বাড়তি জল দিইনি, কালারটা এখনো কত সুন্দর আসে দেখেছেন।
এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। সরিষার তেল দিয়ে দিব, চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটা করতে। বেশ অনেকটাই দিয়ে দিলাম। আর এখন কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন পেস্ট করা এটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে ভেজে শুকনো করে নেব এটা, তাহলেই হয়ে যাবে। আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিব না, তাহলে কালারটা আরো বেশি সুন্দর থাকবে, একদম গ্রিন। দেখেন আপনারা বোঝা যাচ্ছে কিনা, কালারটা অনেক সুন্দর এসেছে। বিশেষ করুন আপনারা বানিয়ে দেখবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো। যাদের কালো জিরে এভাবে খেলে একটু দাঁতে কামড় লাগে, যাদের এভাবে কালো জিরে খেতে ভালো না লাগে, তারা ব্লেন্ডারের মধ্যে হালকা টেনে ব্লেন্ডারে একবার গুঁড়ো করে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। আর কেউ চাইলে পাটায় বেটেও নিতে পারেন। আমরা তো সবাই অলস হয়ে গিয়েছি আসলে, আর সেটাও না, আসলে ছোট বাচ্চা নিয়ে সবকিছু একটা সামলানোটা কষ্ট হয়ে যায়, জন্য যেটা সহজ হয়ে যায় সেটাই আমি চেষ্টা করি। এদিকে সবার জন্য তরকারিও করেছি, সিম দিয়ে কাতলা মাছের ঝোল, একটা ফুলকপি আলু। আপনার প্লিজ ভিডিওটা পুরোটা দেখে শেষ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র আপনাদের ভরসাতেই আমার এই পথ চলা, নাহলে দুটো বাচ্চা নিয়ে আসলে সংসারে সব কাজ সামলে এই ভিডিও এডিটিং করা, এগুলো আসলে খুব কষ্ট হয়ে যায়। আর বাসায় কোনো আমার হেল্পিং হ্যান্ডও নেই, আমি সব একলাই করি। তো প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন, আপনি তাদের কাছে আমার আন্তরিক নিবেদন থাকবে, ভিডিওটা পুরোটা দেখে শেষ করবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন। এটা করতে করতে আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হবে। আপনাদের সাথে গল্প করতে আমার বেশ ভালো লাগে। যে দেখুন আমার এটা হয়ে এসেছে, এখানে লেগে লেগে যাচ্ছে, মানে হয়ে এসেছে পুরো, এখানে এখনো ড্রাই হয়ে এসেছে পুরোটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলোটা অফ করে দিলাম। এই যে দেখুন, এই যে দেখুন হয়ে গেছে আমার কলিফ্লাওয়ারের ডাটি বাটা। সত্যি এটা অনেক মজার হয়, আপনারা চেষ্টা করবেন। আমি একটা উপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাজানোর জন্য।